সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাহান্নাম শুধুমাত্র মানুষের জন্যই বানানো হয় নাই, যদি মানুষকে জান্নাতে না দেওয়া হয় তাহলে পাথর দ্বারা পূরণ করা হবে। বলেন সুবহানাল্লাহ। এই প্রশ্নের উত্তরে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম যে আমাদের জন্যই বানাইছেন এমনটা না, ঠিক কি না বলেন? আল্লাহ যদি চান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের গুনাহগুলো মাফ করে জান্নাতে দিবেন আর জাহান্নামকে পূরণ করবেন পাথর দ্বারা। বলেন সুবহানাল্লাহ। উইদ্দাত লিল কাফিরিন, এই আয়াতের মধ্যে হিজারা শব্দ ব্যবহার করা হয়েছে। হিজারা মানে পাথর, হিজরত মানে পাথর। কাফের এবং বেদীন এবং পাথর দ্বারা আল্লাহ জাহান্নামকে কি করবেন? ভরপুর করবেন। আসল এটা হলো কোরআনের আয়াতের তরজমা। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। এর আগেও আমি বলেছিলাম যে আল্লাহ আমাদের যে ঠিকানা দিয়েছিলেন, ঠিকানা ছিল জান্নাত। ঠিকানা কি ছিল? জান্নাত। আমাদের মৌলিক ঘর এবং বাড়ি, আমাদের স্থান হলো জান্নাত। আমাদের স্থান কি? সাময়িকের জন্য আমরা দুনিয়ায় চলে আসছি, সাময়িকের জন্য। আবার আমাদের ঘরে আমরা ফিরে যাব, যেখান থেকে আসছি সেখানেই যাব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, যেন বলেন আমিন। এরপরেও আল্লাহ যেহেতু জান্নাত এবং জাহান্নাম তৈরি করলেন, আয়াতের বিভিন্ন জায়গায় জান্নাত এবং জাহান্নাম নিয়ে কথা বললেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত, লাহুম জান্নাত। এরপরে আবার অন্যান্য আয়াতে আল্লাহ জাহান্নাম বললেন। জাহান্নাম কেমন হবে, জান্নাত কেমন হবে, বিস্তারিত আলোচনা করেছেন। সূরাতুল ওয়াশিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের চেহারা কেমন হবে, জাহান্নামের আগুনটা কেমন হবে। সূরাতুল কারিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরাতুল হুমাযার মধ্যে বলেছেন, ব্যাপকভাবে জাহান্নামের আলোচনা আসছে। যেখানে জান্নাত সেখানেই জাহান্নাম, যেখানে জান্নাত সেখানেই জাহান্নামের আলোচনা। তাহলে বোঝা গেল বিপরীত শব্দ যেহেতু আল্লাহ ব্যবহার করেছেন, এক শ্রেণীর মানুষ থাকবে যে তারা গুনাহ করবে, মালিককে মানবে না, কুফরি করবে, তাদের জন্য ওই কষ্টের জায়গা জাহান্নামের ব্যবস্থা এবং সেই আযাবের ব্যবস্থা ঘর তৈরি করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নাম তৈরি করলাম আমি। জাহান্নাম নামকরণ করা হয়েছে 7টি। এর মধ্যে থেকে হামিয়া নামক যে জাহান্নামটি রয়েছে, এই জাহান্নামের আগুন গুলো এত কষ্ট আর এত তীব্র হবে, হামিয়া দোজখের সেই আগুনের জন্য বাকি 6টি জাহান্নাম আল্লাহর কাছে পানা চায়। হামিয়া এত কষ্টের একটি জাহান্নাম, কষ্টের জায়গা, যেই আগুনের কারণে অন্যান্য 6টি জাহান্নাম আল্লাহর কাছে পানা চায়। আমরা ওয়াইলুন দোজখ বলি। কি বলি? ওয়াইলুন দোজখ বলি কিনা বলেন? ওয়াইলুন দোজখ। আসলে এর নাম হলো হাবিয়া। এই হাবিয়া সর্বশেষ জাহান্নাম, সর্বশেষ জাহান্নামের সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণস্বরূপ গ্রামের মতো বোঝানোর জন্য বলি যে হাউসের মতো আল্লাহ সেখানে একটি দরজা ছেদ করেছেন, একটি ঢাকনা ছেদ করেছেন তার উপরে। মাঝে মাঝে সেই ঢাকনা উঠায় দেওয়া হয়, আর উঠানোর পর আগুনটা এমন বিজলি আকারে উপর দিকে আসতে থাকে, আর 6টি জাহান্নাম আল্লাহর কাছে পানা চাইতে থাকে। তাহলে সেই জাহান্নামটা কেমন? একবার সর্বশেষ জাহান্নাম হয়ে যায়। হাবিয়া দোজখ, হাবিয়া জাহান্নাম। 6টি জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। পবিত্র কোরআন এবং হাদিসের বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে জাহান্নাম তৈরি করলাম বান্দা, এই জাহান্নামে তোমাদেরকে দেওয়ার জন্য আমি তৈরি করি নাই। আমি এই বান্দাকে বড়ই ভালোবাসি, বান্দাকে বড়ই মহব্বত করি। বান্দা হলো আমার সবচেয়ে প্রিয় মাখলুক। এরপরেও যারা আমাকে মানে না, আমার ইবাদত করে না, আমার বন্দেগী করে না, তাদের জন্য আমি শাস্তির একটু ব্যবস্থা করেছি। সবার শাস্তি এক সমান দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করেছেন বিভিন্ন সূরায়। জাহান্নামগুলোর নাম দিয়েছেন। 1 নাম্বার হলো জাহান্নাম। 1 নাম্বার জাহান্নামের নাম হলো জাহান্নাম। 1 নাম্বার জাহান্নামের নাম কি? জাহান্নাম। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন একটা জাহান্নাম, তার নামই হলো জাহান্নাম। এরপর 2 নম্বরে নাম দিয়েছেন হুতামা। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাজা। 4 নম্বরে সাইর। 5 নম্বরে সাকার। 6 নম্বরে হলো
জাহিম, 7 নম্বরে হলো হাবিয়া। 7 নম্বরে কি? হাবিয়া। এই